আমরা গর্বের ভারতীয়, একেবারে গর্বের ভারতীয়, এবং তার সাথে সাথে হিন্দুস্তানি মানে সনাতনী। আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী, যিনি বিশ্ব নেতা, তার মন কি বাত প্রত্যেকবার শুনি। আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন, তারা কিছুজন আছেন, আমরা এখানে শুনলাম। তাপস রায় বলছেন শুভেন্দু অধিকারীর মত আমি 100% সমর্থন করি। তাপস দা সিনিয়র লিডার, হিন্দু বিষয় 11-12 বার এমএলএ, কাউন্সিলর, মিনিস্টার, পৌর চেয়ারম্যান, মেয়র ইন কাউন্সিল, এবং হি ইজ অলসো ভেরি সিনিয়র লয়ার ইন ক্যালকাটা হাইকোর্ট অলসো। অর্থাৎ স্বাভাবিকভাবে তাপসদা তার নিজস্ব উপলব্ধি থেকে বলেছেন, ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে ওনার, অভিজ্ঞ নেতা। তো স্বাভাবিকভাবে উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন, তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে, এটা ঠিক নয়। এবং আমি যে জিনিসটা মেনটেন করি, আমার যারা পলিটিক্যাল কলিগ তারা যদি ভালো বলেন খারাপও বলেন, আমি আপনাদের কাছে স্কোপ দিই না, ভবিষ্যতেও দেব। আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে, সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থাকে আমি তাকে ডাইরেক্ট বলতে পারি, কারণ আমার কোনো পিএসসিএ নেই, আমার নিজের ফোন, আমি নিজে হ্যান্ডেল। মন্ডল পবিত্র জল নিয়ে একটা বিতর্ক তৈরি করেছে এবং বলা যায় যে সেকুলাররা তারা একটা আতঙ্ক। ফালতু কথা। 60 কোটি লোক স্নান করেছে, আপনি নিজেও গেছেন। আমি নিজে ওখানে স্নান করেছি, এবং তারপরে 24 ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি। যারা তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাদের অনুভূতি আসবে না যারা যাননি, মিস করেছে। এখনো 3 দিন আছে, 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে। সবার পসিবল না ইকোনমিক্যালি, যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা যেতে পারেন। শুধু 26 তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে, ওটা একটু ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের গাইডেন্সে যাওয়া ভালো। বাকি তো 2-3 দিন আপনি যেতেই পারেন, 24-25। 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট, আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট দিয়েছে। কলকাতা থেকে তো আমি দেখলাম 12-14টা ফ্লাইট আছে, আধা ঘন্টা অন্তর। শুভেন্দু মন্ডল নিয়ে বিভিন্ন জায়গায় স্নান না করলে ভারত মা কি জিনিস, আর চোখের সামনে দাঁড়িয়ে ত্রিবেণীতে দেখে এসেছি। গঙ্গা মায়ের স্রোতের রং একরকম, যমুনা মায়ের স্রোতের রং একরকম, সরস্বতী মায়ের স্রোতের রং কেউ মেশাতে পারে। হর হর মহাদেব।